আমি ছিলাম মাঠে, এখন এসেছি ঘাটে। তো এসে আসলেও দেখি যে জনগণের জন্য, বিশেষ করে বৃহত্তর যশোরের জন্যে যে আমাদের দাবি একেবারে ন্যায্য। এবং এখানে আজকে আমি অত্যন্ত খুশি যে বিভিন্ন গোত্রে, বিভিন্ন সমাজের বিভিন্ন এলাকার মানুষজন এসছে এবং এটা সাপোর্ট করছে যে যশোরে যে রেল যোগাযোগের সুবিধাটা যেটা অলরেডি বলা হয়েছে, সেটা যেন সরকার খুব তাড়াতাড়ি এটাকে ব্যবস্থা করে। তো আমরা আশা করছি যে তাড়াতাড়ি হবে এটা। আর আমি আশা করি যে বিচ্যুতি হবে না, কারণ আমরা অনেক দিন ধরে এই সংগ্রামটা করছি এই রেল যোগাযোগের, এই রেল ব্যবস্থা দেওয়ার জন্য। তো আমি শেষ কথা বলি, যদি ব্যর্থ হয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এখানে যে আমরা থেমে থাকবো না, কিন্তু আমাদের এই দাবি দেওয়া যতদিন না পর্যন্ত আদায় হবে আমরা মাঠে থাকবো। এবং আমাদের যশোরের ভাষায় বলি, আমরা কি করবো তা আমরা জানি না, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। সেই জন্যে আসেন সরকার মহোদয়, আসেন আমাদের সহায়তা করেন, যশোরবাসী, বৃহত্তর যশোরবাসীকে সাহায্য করেন এবং আমরা এই সুবিধাটা পেলে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। দাবি না মানলে আমরা তো বললাম যশোরের ভাষায়, সরি একটা ছোট কথা বলি, সাইজ করে দেবো। কি সাইজ করবো আপনারা বুঝতে পারবেন। আরো কঠোর আন্দোলনে যাবো, আমরা আরো কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। তবে আশা করি এত দূর যেতে হবে না। ইতিমধ্যে সরকারের কাণ্ডগোচর হয়েছে, রেলমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি আবেদন, এবং আমাদের অমিত মন্ত্রী উনিও এটাকে সহযোগিতা করছেন। সুতরাং দেরি হবে না, সেই আশায় আজকে আমরা বুক বেঁধে আছি।